কখনো লিমিটেড ওয়ার্ডটাকে ফুললি ট্রাস্ট করবেন না। বেশিরভাগ সময় মানুষ এই লিমিটেড ওয়ার্ডটা ইউজ করে আপনাকে ম্যানিপুলেট করার জন্য। 2028 সালে যদি আইফোনের 20 এই মডেলটা বের হয় এবং তখন যদি একটা ঘোষণা আসে তাদের থেকে যে এই প্রোডাক্টটা শুধুমাত্র 1 লাখ পিস বানানো হবে এবং এটার পর এইটার প্রোডাকশন অফ, এবং এটার দাম হইল বাংলাদেশের 10 লাখ টাকা বা 15 লাখ টাকা যদি দিয়ে দেয় সমস্যা নেই। যদি এই অফারটা দেয় আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি দ্রুত সেল হবে এই আইফোন 20। এর মেইন কারণ এইটা না যে এইটাতে খুব ভ্যালু দিছে মেবি বা এটা অনেক ফিচার দিছে, এটার জন্য না। মানুষের মেইনলি ডিজায়ার থাকে যেটা ভ্যানিশ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যদি আপনার ভিতরে একটা ফেয়ার অফ মিসিং আউট দিয়ে দিতে পারে, তারা ফোমও দিতে পারে যে এই প্রোডাক্টটা কিছুদিন পর থাকবে না বা এই অফারটা কিছুদিন পর থাকবে না, সো দ্যাটস দ্য রিজন আপনি ওটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। এবং এটাও একটা মার্কেটিং একটা পলিসি যেটা অনেক ব্র্যান্ড এইভাবে কাজে লাগায়। সেইভাবে রোলেক্স ঘড়ি বলেন বা বড় বড় যে ব্র্যান্ড আছে তারাও কিন্তু সেই ওয়েটা ফলো করে। এবং এই জিনিসটা যদি আপনার নিজের লাইফের ক্ষেত্রে আপনি রিলেট করতে পারেন যে আপনার লাইফটা কবে শেষ হবে এটা আপনি জানেন না, বাট এক্স্যাক্টলি যদি আপনি জানতেন যে আপনার লাইফটা আর 2 বছর আছে, তাহলে দেখতেন আপনি যে অপচয় করতেছেন আপনার সময়টা, এটা আপনি কখনই করতেন না। সো আপনার ভিতরেও এই লিমিটেড ওয়ার্ডটা ভালো করে বসিয়ে দেন যে আপনার যে টাইমটা, আপনার যে লাইফটা সেটা লিমিটেড, এবং এই লিমিটেড টাইমটাকে প্রপারলি কাজে লাগানোর জন্য আপনার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাইতে হবে, প্রতিটা মুহূর্ত আপনার চিন্তা করতে হবে যেহেতু আমার টাইমটা লিমিটেড, সো আই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট।